আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন তেলের পিঠা। তাহলে চলুন দেখি তেলের পিঠা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি। ময়দা এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ ময়দা। গুড় এখানে আমি খেজুরি গুড় নিয়েছি, গুড়টা খুব ভালো করে ভেঙে মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ নিয়েছি। কেউ চাইলে চিনি অথবা আখের গুঁড়ো নিতে পারেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি, এখানে আমি গরম পানি নিয়েছি। আর লাগবে ভাজার জন্য তেল। এখন আমি গুড়টাকে রেডি করে নেব। একটা প্যানে গুড়গুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি গুড়টাকে চুলায় দিয়ে একটু গলিয়ে নেব। গুড়টা চুলায় দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। একটু সময় অপেক্ষা করব যেন গুড়টা ভালো করে গলে যায়। গুড় প্রায় গলে গেছে। এখন আমি চুলার গ্যাসটা অফ করে অল্প একটু ঠান্ডা করে নেব। এখন আমি ব্যাটারটা তৈরি করব। দিয়ে দিচ্ছি ময়দা, চালের গুঁড়ি আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি গুড়টাকে একটু ছেঁকে নিচ্ছি কারণ গুড়ে অনেক ময়লা থাকে। এইভাবে আস্তে আস্তে করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা এগ বিটার দিয়ে খুব সহজেই ব্যাটারটা তৈরি করা যায়, যেহেতু গরম হাত দেওয়া যাবে না। ভালো করে এভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি 10 থেকে 15 মিনিট ব্যাটারটাকে রেখে দেব। আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। একটা ছোট কড়াই নিয়েছি যেন বেশি তেল নষ্ট না হয়। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো তৈরি করব। পিঠাটা দেওয়ার আগে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা পিঠা। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর পিঠাগুলো যখন বানাবো তখন চুলার আঁচটা একদম কমিয়ে পিঠাগুলো ভাজতে হবে। একটু অপেক্ষা করছি যেন পিঠাটা সুন্দরভাবে ফুলে ওঠে। কি সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা পাশ হয়ে গেলে আবার উল্টিয়ে দিব। যারা নতুন পিঠা তৈরি করেন তারা কি করে বুঝবেন যে পিঠা হয়েছে? এরকম একটা শাসলিক কাঠি দিয়ে দেখবেন যে পিঠা হয়েছে কিনা। কাঠিটা ক্লিন থাকলে বোঝা যাবে পিঠাটা হয়ে গেছে। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে আরেকটা সাইড ভেজে নেব। আমার পিঠাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি একটা টিস্যুর ওপর। আমি আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। একটু সময় অপেক্ষা করব। কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আমি আরেকটা পাশ ভেজে নেব পিঠাটা। আমি কাঠি দিয়েই করি কারণ আমার কাছে সুবিধা মনে হয় এটা দিয়ে করতে। ভালো করে উল্টিয়ে এভাবে ভেজে নেব। পিঠাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। আরেকটা পিঠা আমি দিয়ে দিয়েছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি আরেকটা পাশ হওয়ার জন্য। এই পিঠাকে কেউ পোয়া পিঠা, ডুবা পিঠা, আবার ভাজা পিঠাও বলে থাকেন। কিন্তু যে নামেই আমরা চিনি না কেন, এই পিঠা দেখতে কিন্তু একই রকম। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, সবগুলো পিঠা একই সাইজের হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে দেখেন, ঠিক একই রকম হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।